এইমাত্র এসেছেন ডায়ানা এরেনো, ঘোষণার সুরে বলল রিটা। সে দাঁড়িয়ে আছে পাম গাছের কাছে। সোনা রোদ এসে ঝিল মিলিয়ে দিচ্ছে ওর সোনালি চুল। সে জনে আমাদের স্কোর কত? জানতে চাইল স্টিল। মাথা দোলাল রিটা। নেটওয়ার্ক টিভির নাম করা মহিলা সাংবাদিক ডায়ানা পা রেখেছে এই দ্বীপে, আর তাই কঠোর কিছু আইন জারি করেছে স্টিল। এছাড়া হেলিকপ্টারে করে আনার সময় মহিলাকে বলা হয়নি কোথায় আছে এই দ্বীপ। ডায়ানা কথা দিয়েছে ওটার ওপরে লিড স্টোরি করবে ওটার। এখন এখানে এসেছে স্টিলের সাক্ষাৎকার নিতে। আগামীকাল তুমি হয়ে উঠবে টপ স্টোরি, বলল রিটা। তার কিছু সাক্ষাৎকার আমি দেখেছি। তোমার কাছ থেকে কথার প্যাচে অনেক কিছুই বের করে নিতে চাইবেন তিনি। তারকাদের মিষ্টি কথায় মুগ্ধ হওয়ার মানুষ নয় ডায়ানা, পাক্কা সাংবাদিক। নানা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ও বিলিয়নারদের পেটের খবর টেনে বের করে। স্টিলের শর্তে মেনে এখানে এসেছে, সুতরাং আশা করা যায় আপত্তিকর কোনো প্রশ্ন তুলবে না সে। তারকার জগতের মহাহারামি কুত্তি এই ডায়ানা এরেনো। ওর চেয়ে বেশি আলোড়ন তৈরি করতে পারবে না কেউ, আর তাই ওর সঙ্গে দেখা করার জন্যে আমি তৈরি। দেখা যাক কি বলেন তিনি। সোনালি চুল গুছিয়ে নিল রিটা। আমাকে কেমন দেখাচ্ছে ডার্লিং? হাত বাড়িয়ে ওকে বুকে টেনে নিল স্টিল। গভীরভাবে চুমু দিল ঠোঁটে। জবাবে সমান আগ্রহে চুমু ফেরত দিল মেয়েটা। যদিও অস্বস্তি বোধ করছে স্টিলের নতুন শোর কথা ভাবতে গিয়ে। নাম করা শোম্যানদের মতো ব্যক্তিগত মেকআপ ম্যান আছে স্টিলের। কোথাও যাওয়ার আগে ওকে রেডি করে দেয় সে। এবার ক্যামেরার সামনে স্টিল বুঝিয়ে দেবে সবই নিয়ন্ত্রণে আছে তার। গ্রামে ডায়ানার জন্যে মাঝারি আকারের এক তাঁবু বরাদ্দ করেছে স্টিল। ওটার ভেতরে বিলাসবহুল কোনো কিছুর অভাব নেই। মহিলা সাংবাদিকের কাছে 4 বেলা পৌঁছে যাবে 7 স্টার হোটেলের শেফের তৈরি খাবার। শ্যাম্পেন থেকে শুরু করে যে কোনো দামি মদ পাবে সে। এখন মুখ হাত ধুয়ে হালকা নাশতা করার পর স্টিলের জন্যে অপেক্ষা করছে। নিজের তাঁবু থেকে পোশাক ছেড়ে সুন্দর টমি বাহামা সিল্কের শার্ট ও কালো জিন্স পরে ডায়ানার তাঁবুতে গিয়ে ঢুকল স্টিল। সাদা টেবিলের অধিকের চেয়ারে বসে আছে মহিলা। স্টিল তাঁবুর ভেতরে ঢুকতেই মুখ তুলে তাকালো সে। হ্যালো ডায়ানা, আপনি এসেছেন বলে আমি খুব খুশি। পৌরস্যদীপ্ত কুণ্ঠে বলল স্টিল। মুখে আন্তরিক হাসি। বহুকাল সাংবাদিকদের সঙ্গে মিশেষে অভ্যস্ত। বেশিরভাগ মানুষ বুঝবে না আসলে আন্তরিক নয় স্টিল। ডায়ানা এরেনো অন্য মাপের সাংবাদিক। ঠিক বুঝা গেল খুশির ভান করছে স্টিল। প্রচুর প্রচারণা পাবে বলে তাকে অভ্যর্থনা জানাচ্ছে সে। আপনার শোর ওপরে রিপোর্ট করব, তাই আমিও খুশি, মাপা কণ্ঠে বলল ডায়ানা। তার পরনে সিল্কের সবুজ জ্যাকেট। গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশের জন্য ওটা উপযুক্ত নয়, তবে দারুণ আকর্ষণীয় দেখাবে টিভির পর্দায়। সবুজ দুই মণির সঙ্গে মিলে গেছে জ্যাকেট। কেমন ছিল হেলিকপ্টার ভ্রমণ? দুশ্চিন্তার ভান করে বলল স্টিল। যদিও মহিলার ভালো মন্দে কিছুই যায় আসে না ওর। কোনো কষ্ট হয়নি তো? ভ্রমণটা ছিল জঘন্য, সরাসরি বলল ডায়ানা। পুরো সময় বেঁধে রাখা হয়েছিল আমাদের চোখ। এতে সাক্ষাৎকারের প্রশ্ন ভালোভাবে গুছিয়ে নিতে পারিনি। সেজন্যে আমি সত্যিই দুঃখিত। তবে আশা করি আপনি বুঝতে পেরেছেন, এখন আমরা কোথায় আছি সেটা বড় একটা রহস্য হিসাবে রাখতে চাই। সেটা বুঝেছি, বলল ডায়না। অন্য সাংবাদিকদের আগে চমকপ্রদ সব সংবাদ প্রচার করতে হবে ওর উদ্দেশ্য। আগেও কাভার করেছে স্টিলের কিছু শো। সেই সব সাক্ষাৎকারে আগেই বলে দেওয়া হয়েছিল দুর্বল মানসিকতা বা হৃৎপিণ্ডে গোলমাল আছি এমন দর্শক যেন এসব শো না দেখেন। শোতে ছিল অনৈতিক কিছু দৃশ্য, আর সেজন্যে ডার্টি গেম শো তৈরি করা হচ্ছে জানতেই আলোচনার ঝড় উঠেছে সংবাদ মাধ্যমে। সাংবাদিক মহলে আলাপ চলছে এবারের শোতে আন্তর্জাতিক আইন ভাঙতে যাচ্ছে ব্র্যাড স্টিল। তার শো সফল হলে মিলিয়ন মিলিয়ন ডলার মুনাফা করবে সে। আইন ভঙ্গের জন্য কোনো আদালত তাকে দায়ী করলে প্রচুর টাকার বিনিময়ে নাম করা কয়েকজন উকিল লড়বে তার পক্ষে। আসুন, সাক্ষাৎকার শুরু করার আগে সামান্য শ্যাম্পেন নিই, বলল স্টিল। আমার কোনো আপত্তি নেই। টেবিল থেকে নিয়ে দুটো ফুট গ্লাসে শ্যাম্পেন ঢালল ব্র্যাড। সোনালি তরলে ভরা একটা গ্লাস ডায়নার হাতে দিয়ে টোস্ট করল। আসুন,
প্রার্থনা করি মঙ্গল যেন হয় বিনোদনের জগতের। 2 চুমুক শ্যাম্পেন নেবার পর শুরু হলো সাক্ষাৎকার। নিজের ইমেজ রক্ষা করতে গিয়ে তারা দুজনেই খুব সতর্ক। স্টিল, আপনি তো আজকাল হলিউডে কাজ করছেন না, সেটা কেন? একটা ক্যামেরা তাক করা আছে স্টিলের দিকে, দ্বিতীয় ক্যামেরা দেখাবে ডায়ানার প্রতিক্রিয়া। স্টিলের অনুরোধে ব্যবহার করা হচ্ছে বাউন্স লাইট, তাতে কোমল দেখাবে তার মুখ। কয়েক বছর আগে এক সাংবাদিক শয়তানি করে কড়া আলো ফেলে স্টিলের মুখটাকে সাক্ষাৎ ইবলিশের মতো করে দেখিয়েছিল। তারপর থেকে সতর্ক হয়ে গেছে সে। আমি চাই দুনিয়ার মানুষ যেন দেখে সত্যিকার সব দৃশ্য। হলিউডে আপনি বাস্তব কিছু পাবেন না। শুধু হলিউডের কথাই বা বলছি কেন, ইউরোপ, এশিয়া বা অন্য যে কোনো জায়গায় ভালো কোনো শো আমরা দেখি না। বাস্তব কিছু দেখাতে গেলেই নানান আইন বেঁধে ফেলে আমাদের মুখ হাত পা। আর তাই আমি এমন এক জায়গায় নিজের শো করছি যেখানে আমাকে বাধা দেবে না কেউ, বলবে না যে এটা করতে পারবে আর ওটা করতে পারবে না। তাঁবুর কোণে দাগিয়ে স্টিলের আত্মবিশ্বাস দেখে বিস্মিত হয়েছে রিটা। অন্তর থেকে যেটা অনুভব করে সেটাই বলছে ওর প্রেমিক। কণ্ঠে তার বিদ্রোহের সুর। নিজেও টিভির নকল সব অনুষ্ঠান দেখে বিরক্ত রিটা। বুঝে গেছে মিথ্যা বিনোদন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কোটি কোটি দর্শক, আর সেজন্যই তারা ঢুকে গেছে ইন্টারনেট ও অন্য সব সাইটে। যেহেতু আপনার সঙ্গে বড় কোনো টিভি নেটওয়ার্ক নেই, তাহলে কিভাবে অনুষ্ঠান ব্রডকাস্ট করবেন ভাবছেন? জানতে চাইল ডায়ানা এরেনো। আমি অনুষ্ঠান প্রচার করব ইন্টারনেটের ওয়েব জোড়ে। আমার দর্শক হবে গোটা দুনিয়ার মানুষ। যার একটা কম্পিউটার আর ক্রেডিট কার্ড থাকবে সেই দেখতে পাবে আমার নতুন শো। ওটা হবে লাইভ, আনসেন্সার্ড ও আনকাট। তাই? তাহলে বলুন আপনার নতুন শোর ব্যাপারে। আমরা নানান জেলখানা থেকে 10 জন দাগী অপরাধীকে সংগ্রহ করে এনেছি। আগামী কিছুদিনের ভেতরে মারা পড়ত তারা। এবার নিজেদের ভেতরে প্রতিযোগিতা করবে এরা। সেটা হবে এ দ্বীপে। লড়াই চলবে 9 জনের মৃত্যু পর্যন্ত। আর এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে, দক্ষিণ এশিয়ার কোনো বন্দরে তাকে পৌঁছে দেব আমরা। সে পাবে 1 সুটকেস ভরা নগদ ডলার। বিস্ময় নিয়ে স্টিলের দিকে তাকালো ডায়না। 10 কয়েদির বিষয়ে সঠিক শুনতে পেয়েছে কিনা সেটা নিয়ে দ্বিধান্বিত মনে প্রশ্ন জাগল। মৃত্যু পর্যন্ত লড়তে হবে কেন? আরে এসব খুনির শেষ জনকেই বা কেন ছেড়ে দেওয়া হবে সভ্য জগতে? ক্যামেরার ওদিকে দাঁড়িয়ে ঢোক গিলল রিটা। চমকে গেছে স্টিলের কথা শুনে। ওর প্রেমিক আগে বলেছিল প্রতিযোগিতা হবে, তখন এটা বলেনি লড়াই হবে মরণপণ আর তাতে মরতে হবে 9 জনকে। যে কয়েদি প্রাণে বাঁচবে মুক্তি দেয়া হবে তাকে। অর্থাৎ 9 জন মরবে আর প্রাণে বাঁচবে মাত্র 1 জন। বিস্ময় সামলে নিল ডায়না। আর তাদের লড়াই সরাসরি সম্প্রচার করবেন আপনি? আমি কি ভুল শুনেছি? সাংবাদিকের গলার আপত্তির সুরটা রোমাঞ্চিত করল স্টিলকে। এর চেয়ে ভালো বিজ্ঞাপন পেত না সে। আসলে ডায়না, আপনার বুঝতে হবে এই 10 জন কিন্তু এমনিতেই ফাঁসি বা বৈদ্যুতিক চেয়ারে মারা যেত। ঘাঘু খুনি এরা। তাদের একজন বেঁচে থাকার সুযোগ পাচ্ছে, মনে করি না এতে বড় কোনো দোষ আছে। কিন্তু বিষয়টি অনৈতিক এবং বেআইনি, দ্বিধাহীনভাবে বলল ডায়না। এই লাইভ হরর সিনেমা দেখাবার জন্য কত ডলার করে নিচ্ছেন আপনি? মাত্র $199.95। টিকিট কিনলে আমার সাইটে পাবে আনলিমিটেড অ্যাক্সেস। ওদিকে শোর আইনগত ভিত্তি তৈরি করবে আমার উকিলরা। কিন্তু এমন শো কেন তৈরি করছেন? কেন মনে হলো মানুষ লাইভ হরর সিনেমা আগ্রহ নিয়ে দেখবে? মহিলার বলার ভঙ্গিতে মনে হচ্ছে সিরিয়াল কিলারের সাক্ষাৎকার নিচ্ছে সে। সবই বুঝে গেছে স্টিল, তবে তাতে কিছুই যায় আসে না তার। আগেও নানা বিতর্ক তৈরি করেছে, আর বিতর্ক মানেই আরও বেশি দর্শক জুটে যাওয়া। আপনার মনে আছে আমার প্রথম প্রিমিয়ার যখন গেল নেটওয়ার্ক টিভিতে, হলিউডের বোকা প্রডিউসাররা বলেছিল আমি নাকি বদ্ধ উন্মাদ। আজ ওরা কোথায় আর আমি কোন পর্যায়ে আছি? ওরা বলেছিল অন্তর বলতে আপনার কিছু নেই। এটাও বলেছে যারা এসব প্রোগ্রাম দেখে তারা আসলে মানুষ নয়। প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য টাইমস আপনি সত্যিকারের একজন নাস্তিক। রিপোর্টে সাংবাদিক আরও বলে যে, মহিলা সাংবাদিকের মুখের কথা কেড়ে নিল স্টিল। হ্যাঁ, আমার বিরুদ্ধে বহু কিছুই সাংবাদিকরা লিখেছে, তবে এবার যা করছি সেটা আলাদা কিছু। আশা করি সেটা বুঝতে পেরেছেন। মহিলা পুরনো কথা তুলছে বলে সে বিরক্ত। অবশ্য এটা ভেবে খুশি ডায়ানা এরেনোর প্রচারণার কারণে হুড়মুড় করে বাড়বে তার শোয়ের দর্শক।
নিজেও সেটা জানে মহিলা। সাই সাই করে রেটিং বাড়বে তার সাক্ষাৎকারের। স্টিলের কথা শুনে তিক্ত হয়ে গেছে ডায়ানার মন। তার বস তাকে এখানে পাঠিয়েছে রসাল রিপোর্ট পাবে বলে। সেটা হয়তো হবে, কিন্তু সৎ এক সাংবাদিক হিসাবে স্টিলের গায়ে বমি করতে ইচ্ছে করছে তার। নৈতিকতা মেনে চলা মানুষ সে। 3 ছেলেমেয়ের মা। কয়েক সেকেন্ড পর সে খেয়াল করল হাত থেকে মেঝেতে পড়ে গেছে নোস। আপনি তো মিলিয়নার। সত্যিকারের খুনাখুনি দেখিয়ে হয়তো হবেন বিলিয়নার, কিন্তু এসব করতে গিয়ে মনে কি কোনো লজ্জা অনুভব করছেন না আপনি? জোর করে হাসল স্টিল। সরাসরি চোখ রেখেছে ক্যামেরার লেন্সের দিকে। মানুষ যা দেখতে পছন্দ করে আমি সেই ধরনের সই তৈরি করি। সেটা কি খুব দোষের? আপনার কথা বুঝলাম, তো আমার একটা প্রশ্নের জবাব দিন। আমার ধারণা আপনার দর্শকরাও এই একই কথা ভাববে। আপনি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, নিজেকে কি দৃষ্টিতে দেখবেন? চড়ে গেছে ডায়না এরেনোর গলা। মহিলার সঙ্গে ডার্টি গেম শো নিয়ে বিস্তারিত আলাপ করবে ভেবেছিল স্টিল, কিন্তু এখন মনে হচ্ছে গোপন করতে হবে বহু কিছু। ভালো হতো অন্তর খুলে কথা বলতে পারলে। যেমন 2 মেক্সিকান স্বামী ও স্ত্রী যখন প্রতিযোগিতায় প্রথম হবার জন্যে নিজেদের ভেতরে লড়বে, কি দারুণভাবেই না দুলবে দর্শকের মন। অথবা নিজেদের ভেতরে যখন লড়বে খুনি জার্মান নাৎজি ও ধর্ষিক এসএএস অফিসার, বারবার দেখানো হবে তাদের 2 দেশের পতাকা। কি দারুণই না জমবে খেলা। আসলে আপনার মতো সাংবাদিক ও সমালোচকদের চোখে নিজেকে বারবার ছোট হতে দেখে আমি খুব বিরক্ত, আর তাই ঘাট থেকে নামিয়ে দিয়েছি আপনাদের হলিউড। দুনিয়ার সবার জন্য খোলা থাকবে আমার শো। প্রতিটি নেটওয়ার্ক ও শোগুলোকে কাঁচকলা দেখিয়ে ডার্টি গেম হবে সর্বকালের সেরা শো। এই বিষয়ে মনে কোনো ভুল ধারণা রাখবেন না। ডায়ানা বুঝে গেছে রাগিয়ে দিতে পেরেছে স্টিলকে। তাহলে বুকে হাত রেখে বলতে পারবেন যা করছেন সেটা নৈতিক? পরের 10 মিনিট ঝড়ের বেগে চলল সাক্ষাৎকার। দুজনেই যে যার যুক্তি দিয়ে বোঝাতে চাইল পরস্পরকে। তাতে রেগে গেল দুজনেই। এরপর 10 মিনিট পর ঝট করে উঠে দাঁড়ালো স্টিল। লাপেল থেকে মাইক্রোফোন খুলে বরফের মতো শীতল হাসি দিয়ে বলল, আমার আর কিছু বলার নেই। ভালো লাগলো আপনার সঙ্গ। ভালো থাকবেন। দ্রুত তাঁবু থেকে বেরিয়ে এলো সে। ডায়ানাকে এখানে এনে পূরণ হয়েছে তার উদ্দেশ্য। আগেই টিদির জগতের মন্দ লোক হিসেবে প্রমাণিত ছিল সে, আর এবার হবে ইন্টারনেট জগতের দানব। ফলে এইবারের শোতে দুনিয়ার অন্য সব শোয়ের চেয়ে বেশি দর্শক পাবে। তাঁবুর ভেতরে রয়ে গেছে রিটা। বুকের ভেতরে হিমবাহের চেয়েও ঠান্ডা লাগছে ওর। আজ স্টিল নিজের আরেকটা রূপ দেখিয়ে দিয়েছে। অবশ্য এও ঠিক, এত বিরোধিতার মুখে পড়লে কারই বা মেজাজ ভালো থাকে। নিজেকে বুঝ দিল রিটা। আর যাই হোক, স্টিল তো একজন মানুষ, ওর কিছু দোষ থাকবে না তা হবে কেন? তাছাড়া হয়তো খুনাখুনি এড়িয়ে যাবে। সাক্ষাৎকারে জেনে বুঝে মিথ্যা বলেছে যাতে বিক্রি করা যায় প্রচুর টিকিট। রিটা ও ডায়ানার দৃষ্টি মিলিত হতে অস্বস্তিতে পড়ল ওরা। যা হলো সেজন্য আমি দুঃখিত। আসলে খুব চাপের ভেতরে আছে স্টিল। আপনি কি জানেন আসলে এখানে কি করছেন স্টিল? জানতে চাইল ডায়ানা। এ প্রশ্নের সহজ কোনো জবাব নেই রিটার কাছে। স্টিলকে ভালোবাসে সে। জানে বাধ্য হয়ে আধুনিক দুনিয়াতেও মৃত্যুদণ্ড রেখেছে বহু দেশ। দাগী আসামিরা ডাকাত, খুনি ও ধর্ষক। তাদের জন্য সর্বনাশ হচ্ছে বহু পরিবারের। আর ডার্টি গেমের জন্য নির্বাচিত ভয়ঙ্কর অপরাধীদের আগেই দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। একসময় ইংল্যান্ডেও ছিল চরম এই রায়। সেটা বেশকাল আগের কথাও নয়। এদিকে স্টিলও চাইছে সাধারণ মানুষ যেটা দেখতে পছন্দ করে সেটা ক্যামেরায় ধারণ করে প্রচার করতে। সেটা ন্যায্য বলে ভাবছে না ডায়ানা। তার এই সাক্ষাৎকারের আলোকে মানুষের হিংস্র ভাবটা এবার প্রকটভাবে ফুটে উঠবে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তাঁবু ছেড়ে বেরিয়ে এলো রিটা। আবার গিয়ে ঢুকল বিশাল তাঁবুতে। নিজের চেয়ারে বসে এলইডি স্ক্রিনের দিকে চেয়ে আছে ব্র্যাড। চেহারায় অপরাধের কোনো ছাপ নেই। ব্র্যাড, আমরা বড় একটা ঝামেলায় পড়েছি, অস্বস্তি নিয়ে বলল এমিলি। চট করে দেখে নিল সিওয়ার্সকে। ব্যাপারটা বেশ জটিল। মুখ খুলল সিওয়ার্স। অনুগত 2 কর্মচারীর দিকে তাকালো স্টিল। মনে বইছে কাল বৈশাখী ঝড়। বাজে কোনো সংবাদ শুনলে রেগে উঠবে তর। গলা পরিষ্কার করে নিচু গলায় বলল এমিলি, আমাদের এক প্রতিযোগীকে হারিয়ে বসেছি আমরা। সংক্ষেপে বলো কি হয়েছে? থমথমে কণ্ঠে জানতে চাইল স্টিল। চেয়ার ছেড়ে চলে গেল সিওয়ার্স আর এমিলির সামনে। মরক্কোর জেনথানা থেকে সিরিয়ান যে খুনিটাকে আমরা বের করে এনেছি, এদেশে নামার পর আসলে বেশি বাড়াবাড়ি করছিল। একবার ঢোক গিলে নিয়ে চুপ করে গেল সিওয়ার্স। ওর হাতে পায়ে শেকল ছিল, তবে তারপরেও গলা টিপে মেরে ফেলেছে আমাদের এক গার্ডকে। কথা শেষ করল এমিলি।
অন্য গার্ডেরা তখন পেটাতে থাকে ওকে, বলল সিওয়ার্স। পাল্টা হামলা করে হারামজাদা, তাকে ঠান্ডা না করতে পেরে গুলি করে একজন গার্ড। আরব লোকটার মাথায় গুলি লেগেছে, মারা গেছে সঙ্গে সঙ্গে। সিওয়ার্স ও এমিলির দিকে অবিশ্বাস নিয়ে তাকালো স্টিল। রাগে কাঁপছে ওর শরীর, মনে হচ্ছে কারো উপরে গায়ের ঝাল মেটাতে না পারলে পুড়ে খাক হবে অন্তর। এমিলি ও সিওয়ার্স তার বিশ্বস্ত কর্মচারী, নিজে অনেকের মাঝ থেকে এদের বেছে নিয়েছে স্টিল। কম্পিউটার ও টেলিভিশন অনুষ্ঠানের বিষয়ে ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছে এরা। বিশেষ করে সিওয়ার্স ছিল তরুণ প্রতিভাবান হ্যাকার। ওর চেয়ে বেশি কেউ জানে না ওয়েব সম্পর্কে। ওদের উপরে ঝাঁপিয়ে পড়া অনুচিত হবে। নিজেকে সতর্ক করল স্টিল। বেসুরো কণ্ঠে জানতে চাইল, ওরা গুলি করে মেরে ফেলেছে আমার আরব লোকটাকে? এলইডি স্ক্রিনে বক্সের ভেতরে দেখা যাচ্ছে আরব লোকটার ছবি। এখন আর তার ছবি রেখে কোনো লাভ হবে না। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ঝরে গেছে 10 জনের একজন। স্কাউটকে বলো যেখান থেকে হোক যেন জোগাড় করে আরেকজন প্রতিযোগী, গম্ভীর কণ্ঠে বলল স্টিল। ভাববেন না বস, বলল এমিলি। এরই মধ্যে আরেক অপরাধীকে খুঁজে বের করেছে স্কাউট। তাই? ডান হাতে কপাল টিপতে শুরু করল স্টিল। সে কে? কোথায় আছে? আগে দেখতে হবে তাকে দিয়ে আমাদের চলবে কিনা। ফোনে কার সঙ্গে যেন কথা বলতে লাগল সিওয়ার্স। কম্পিউটার স্ক্রিনের দিকে ঝুঁকে রিটাকে বলল এমিলি। সাক্ষাৎকার কেমন হলো? ভালো, বলার আগেই বলল স্টিল। হিংস্র চেহারার এক অপরাধীর ছবি আনল এমিলি। নিচে লেখা কী ধরনের অপরাধ করেছে লোকটা। রদ্রিগো পেট্রো, গুয়েতেমালার খুনি ও ধর্ষক, নির্মমভাবে খুন করেছে ১৩ জন মানুষকে। ছবি দেখে মাথা নাড়ল স্টিল। গুয়েটেমালার খুনি চাই না, এরই মধ্যে পেয়েছি মেক্সিকোর দুটোকে। গোটা পৃথিবী থেকে লোক নেব, আর তাই নিয়েছিলাম একজন মুসলিম। আরব না হলেও মুসলিম হতেই হবে। একদিকের দেয়ালে ঝুলে আছে বিশাল মানচিত্র, ওখানে গিয়ে আঙুল তাক করল স্টিল। আরবের না পেলে অন্য দেশের মুসলিম ধরে আনুক, সেক্ষেত্রে মুসলিমরাও শো দেখবে। ফোন টেবিলে রেখে স্টিলের দিকে তাকালো সিওয়ার্স। স্কাউট বলছে দক্ষিণ আমেরিকায় ৬ জন মুসলিম অপরাধী পেয়েছে, যাদেরকে বিক্রি করতে রাজি জেলখানার সুপার। স্কাউট এখন তার সঙ্গে কথা বলবে। অপরাধীরা কোন দেশের? মুসলিম তো? মুসলিম তাতে সন্দেহ নেই, হাসল সিওয়ার্স। সিরিয়ান আর ইরাকি তন্ত্রাসী দিয়ে কি আমাদের চলবে বস? দাম কত? মৃত আরব অপরাধীটার ছবি দেখল স্টিল। এখনও ঠিক করা যায়নি, জানালো সিওয়ার্স। সবচেয়ে ভালোটার ভিডিও পাঠাতে বলো, তাকে নিজের চোখে দেখতে চাই। অনলাইনে যেন যোগ্যতার প্রমাণ পাই, সেটা স্কাউটকে জানিয়ে দাও।